আজকে সন্তান যদি ভালো বানাইতে চান, আগে পিতা মাতাকে ভালো হইতে হবে। এখন যদি বলেন হুজুর আমার সন্তান কথা শোনে না, আসলে সন্তানের দোষ নাই, পিতা মাতার দোষ। আম গাছটা যদি ভালো ফল দেয় কিন্তু টক যদি দেয়, ওই আমের ফল খাইতে ভালো লাগে না। যদি আম গাছ মিষ্টি ফল দেয় কিন্তু অল্প দেয়, তারপরেও খাইতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সন্তানকে ভালো বানাইতে গেলে, সন্তানকে যদি নেক সন্তান বানাইতে চান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো বানাইতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান ছিলেন একজন হাফেজা। আব্দুল কাদের আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، أو كما قال عليه الصلاة والسلام: الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن: اقرأ ورتل كما كنت ترتل
رتل في الدنيا فإن منزلتك عند آخر تقرأها سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूं चुप को नहीं चाहने वाला मैं सूरत यूं चुप को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक लैला हो मेरा इश्क दवाना मैं आशिक लैला हो मेरा इश्क दवाना की जुमला जहा जिसकी तजल्ली से उजाला की जुमला जहा जिसकी तजल्ली से उजाला तलवार बकट हो के निकल मैदान आसी तलवार बकट हो के निकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर आए मीम में महबूब मतलब का इशारा आए मीम में महबूब मतलब का इशारा फिर क्यों ना हो महबूब
खुदा नामे मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আল্লাহ তাআলার কিতাব যে দিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই জন্য মায়ার নবী বলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, আমি রাসূল চ্যালেঞ্জ করে গেলাম কিয়ামত পর্যন্ত আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে রাসূলি, আমি নবীর সুন্নাত। কোন উম্মত যদি এই সুন্নাত নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যেও অসম্মানিত করবে না, আবার আখিরাতের মধ্যেও অসম্মানিত করবে না। তো এই জন্য আমরা কিতাব, আল্লাহর কিতাব, হাযা কালামুল্লাহ, আল্লাহর কিতাবকে আমরা আঁকড়ে ধরব, নবীর সুন্নাত আমরা নিজের মধ্যে লাগিয়ে নেব। তো আমি আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে সূরাতুল আল ইমরানের একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতের বিষয়ে যদি আল্লাহ তাআলা বলার সুযোগ করে দেয়, আমি গুনাহগার আপনাদের মাঝে কিছু কথা বলতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলার ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসো না। আমরা কিন্তু মুসলমান, সবাই আমরা সবাই মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা মুসলমানের ঘরের থেকে এসেছি। কিন্তু আল্লাহ তাআলা আবার বলতেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। কি রকম পরিপূর্ণ মুসলমান হইতে বলছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, এমন মুসলমান হইতে হবে যে মুসলমানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার চোখের দ্বারা যেন একজন মুমিন বান্দা যেন কষ্ট না পায়। শুধু দুনিয়ার মধ্যে আমরা ডিগ্রি অর্জন করলেই যে মুসলমান হইতে পারবো না। আল্লাহ বলে, আমি মাওলানা কেউ চিনি না, আমি মুফতি কেউ চিনি না, আমি ডিগ্রিধারী কেউ চিনি না, আমি চিনি ঈমানওয়ালা বান্দাদেরকে চিনি। আমি চিনি ঈমানওয়ালা বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলার আমার হুকুম মানে, ওই বান্দাকে আমি ভালোবাসি। তো আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে এইভাবে বলতেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ। কত সুন্দর ডাক, ঈমানদার বলে আমাদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলারে ভয় করো। কেমন ভয় করবা? গলার মধ্যে ছুরি আসবে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন,
কেমন ভয় করবা, কেমন ভয় করবা, যেমন ভয় মুমিনের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ তাআলা বলেন, কেমন ঈমানদার হতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহ তাআলার কথা যখন কোন বান্দা বলে, মুমিন বান্দারা ভীত হয়ে যায়। মুমিন বান্দারা বলে, আল্লাহ তাআলার কথা আমার স্মরণে এসেছে। মুমিন বান্দারা আল্লাহ তাআলার কথা শুনে অন্তরটা ভীত হয়ে যায়। অন্তরটা এমন ভীত হয়ে যায়, চোখের পানি টপ টপ করে পড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং মুমিন যখন আমার কালামুল্লাহ শরীফ থেকে আমার কথা জানে, বান্দা যখন আমার কথা জানে, ওই বান্দার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বান্দা কেমন হইতে হবে, মুমিন বান্দা কেমন হইতে হবে? ও নবীর উম্মতের দল, কেমন মুমিন হইতে হবে, কেমন মুমিন হইতে হবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট মানুষ। আজকে কিন্তু এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার উদ্যোগে কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল, এই যে মাদ্রাসার নামটা যে রাখা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার পরিচয়টা কি আমরা অনেকেই জানি না। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন, কোন মায়ের গর্ভ থেকে এসেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আব্বা ছিলেন এমন একজন মানুষ, আল্লাহকে এত ভয় করে। একটা ফল খেয়েছে, এই ফল খাওয়ার কারণে দীর্ঘদিন যাবত মানুষের বাসায় গোলামি করেছে। বড় পীর আব্দুল কাদের বাবা দীর্ঘদিন যাবত মানুষের বাসায় গোলামি করেছে, শুধু ফলটা যে ভক্ষণ করেছে, এই ভক্ষণ করার কারণে মাপ চাইতেছে। ও বাগানের মালিক, আপনি আমারে মাফ করিয়া দেন। সেই বড় পীর আব্দুল কাদের আব্বা কেমন ছিলেন? আজকে সন্তান যদি ভালো বানাইতে চান, আগে পিতা মাতাকে ভালো হইতে হবে। এখন যদি বলেন, হুজুর আমার সন্তান কথা শোনে না, আসলে সন্তানের দোষ নাই, পিতা মাতার দোষ। আম গাছটা যদি ভালো ফল দেয় কিন্তু টক যদি দেয়, ওই আমের ফল খাইতে ভালো লাগে না। যদি আম গাছ মিষ্টি ফল দেয় কিন্তু অল্প দেয়, তারপরেও খাইতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সন্তানকে ভালো বানাইতে গেলে, সন্তানকে যদি নেক সন্তান বানাইতে চান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো বানাইতে হবে।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান ছিলেন একজন হাফেজা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভের ভিতরে আসে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম। কত সুন্দর করে মধুর তেলাওয়াত করে আব্দুল কাদের জিলানীর আম্মা জান। কত সুন্দর করে হাফেজা মহিলা সন্তানকে গর্ভে রেখে তেলাওয়াত করে। আর সন্তানটা আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি দয়া, সন্তানও পেটের ভিতরে মায়ের কথা শুনে শুনে মুখস্থ করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জান এরকম ভাবে মধুর তিলাওয়াত করে, সুন্দর করে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনার আম্মা জান সন্তানকে সামনে রেখে আবার তিলাওয়াত করতে থাকে। এইভাবে তেলাওয়াত করতে করতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 6 থেকে 7 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, তার আম্মা জান মাদ্রাসার মধ্যে দিয়ে, হুজুর এই সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। আব্দুল কাদের জিলানীর আম্মা জান হুজুরকে যখন বলে, কয় আপনি সন্তান দিয়েছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ বলে, এ আব্দুল কাদের তুমি পড়ো, শুরুর থেকে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আলিফের অর্থ কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তার উস্তাদকে এইভাবে বলে, তার উস্তাদ বলে আলিফের অর্থ নাই। কই আমি এরকম পড়া পড়বো না। আব্দুল কাদের জিলানী তখন উস্তাদের সামনে বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে তেলাওয়াত করতে করতে একটানা 18 পারা কোরআনুল কারীম উস্তাদের সামনে পেশ করেছে। উস্তাদ শুনতে শুনতে বেহুশ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী তাকে বলা হলো, তোমার আম্মাকে ডেকে নিয়ে আসো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আম্মা জানকে ডেকে নিয়ে এসে বলতেছে, আম্মা জান হুজুর আপনাকে তলব করেছে। আম্মা জান হুজুরের সামনে আসার পর হুজুর বলে, আপনার ছেলেকে কি কোথাও পড়াইছেন? আম্মা জান বলে, না, আমার সন্তানকে আমি কোথাও পড়াই নাই। আমার সন্তানকে আমি কোথাও কোনো মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে পড়াই নাই। কয় আপনার সন্তান কিভাবে এইরকম কোরআনের হাফেজ হলো? আব্দুল কাদের জিলানী আম্মা জান বলে, হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে
হুজুর আমি কি ভুল করেছি? আমি মা যদি আর বাকিটুকু পারা যদি আমি পড়াইতাম, আমার সন্তান গর্ভের ভিতর থেকে কোরআনের হাফেজ বানাইতো। কেমন মা ছিলেন? মা কারণে কিন্তু সন্তান ভালো হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। আপনি আশা করবেন আলেম বানাইতে, কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না। আপনি সন্তানকে বানাইবেন কোরআনের হাফেজ বানাইতে, কিন্তু আপনারা কোরআনের হাফেজ বাবা হবেন, কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন সালাতের কথা। হাফিজু ওয়াস-সালাতিল উসতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করতে হবে। কেমন সালাত কায়েম করতে হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ পড়া যাবে না। আমি ইমাম সাহেব, আমি হাজী, আমি গাজী, আমি যদি নামাজ না পড়ি লোকেরা অনেক মনে করবে যে আমি হাজী মানুষ নামাজ পড়লাম না, আমি গাজী মানুষ আমি নামাজ পড়লাম না, মানুষে অনেক কিছু বলবে। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো যে নামাজ পড়বে তাদের নামে ওয়াইলামুক জাহান্নাম রয়েছে। ও আব্বা জানেনা, ও আম্মা জানেনা, পর্দার আড়াল থেকে অনেকেই শুনতেছে, আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। ও আব্বা জানেনা, ও আম্মা জানেনা, আমি আপনার এলাকার সন্তান। আমার আব্বা আম্মা অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে আমার আব্বা আম্মা। লেখাপড়া করাইতে অনেক টাকার প্রয়োজন হয়, অনেক টাকার প্রয়োজন হয়। আমার আম্মা জান মানুষের দাঁড়ে দাঁড়ে ফিতরা নিয়ে আমাকে লেখাপড়া করাইছিল। তার বদৌলতে আমার এই চেয়ারের মধ্যে আজকে বসা। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, কিন্তু মা বাবার দোয়ার কারণে আজকে এই সন্তান এই চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসাইছে। ও নবীর উম্মতের দল, কেমন ছিলেন আব্দুল কাদের জিলানী? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বালক কোরআনের হাফেজ হয়ে গেছে, অনেক হাদিস মুখস্থ করেছে, অনেক হাদিস মুখস্থ করেছে। আম্মা জানের খেয়াল এখন আরো বড় মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবে। বড় মাদ্রাসার মধ্যে পাঠাইলে অনেক টাকার প্রয়োজন হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান, তার আম্মা জান বলে, ও বাবা, তোমাকে বাগদাদের মাদ্রাসায় যাইতে হবে। ও আব্বা জান, ওখানে গেলে অনেক টাকার প্রয়োজন হবে, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। এই টাকা তুমি কাউকে দিবা না, এই টাকা তুমি সুন্দর করে গুছায় রাখবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জামার ভিতরের পকেটের মধ্যে 40টা আশরাফি মানে স্বর্ণ মুদ্রা সুন্দর করে ভিতরে ঢুকাইয়া দিয়ে মায়ের সুন্দর নিপুণ হাতের সেলাই করে দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, এই যে তোমাকে 40টা আশরাফি দিলাম, স্বর্ণ মুদ্রা দিলাম, আমি যে তোমাকে 40টা স্বর্ণ মুদ্রা দিলাম,
এই 40টা স্বর্ণ মুদ্রা তুমি মাদ্রাসায় গিয়ে খরচ করবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, 6 থেকে 7 বছর বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা কোটের পকেটের মধ্যে 40টা আশরাফি দিয়েছে। আর যাবার সময় ওসিয়ত করে, বাবা আমি মায়ের 2টা ওসিয়ত, 1 নম্বরে তুমি মিথ্যা কথা বলবা না, 2য় নাম্বার ওসিয়ত হলো আল্লাহকে সব সময় ভয় করবা। মা 2টা ওসিয়ত করে দেয়, আব্দুল কাদের তুমি তো বাগদাদের মাদ্রাসার মধ্যে যাবা, নিজামে যাবা, তো আমি মা তোমাকে 2টা ওসিয়ত করলাম। 1 নাম্বার ওসিয়ত, বাবা তুমি কখনো মিথ্যা কথা বলবা না। 2 নাম্বার ওসিয়ত হলো আল্লাহকে সব সময় ভয় করবা। মা ওসিয়ত করে আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসায়ী কাফেলাদের সাথী হয়ে যায়। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক দূরের রাস্তা, কাফেলাদের সাথে সাথী হয়ে যায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। যাইতে যাইতে ঘন জঙ্গলের মধ্যে ডাকাতের দল এসে হামলা করে। আব্দুল কাদের জিলানী কাফেলাদের সাথে যে ছিল যত মানুষ ছিল তাদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা লুটপাট করে নিয়ে নেয়। সব যখন লুটপাট করে নেয়, আব্দুল কাদের জিলানীকে ডাকাতের সর্দারের ভালো লেগে গেছে। ছোট্ট মানুষ, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, মাথার মধ্যে নবীর সুন্নাত, গায়ের মধ্যে নবীর সুন্নাত। ডাকাতের সর্দার বলে, ও বাচ্চা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। কয় তুমি কোথায় যাচ্ছ? কয় আমি লেখাপড়া করার জন্য বাগদাদের মাদ্রাসায় যাইতেছি। ডাকাতের সর্দার মস্কারি করে বলতেছে, ও বাবা তোমার কাছে কি স্বর্ণ মুদ্রা আছে? কয় আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। আরেকজন জিজ্ঞেস করতেছে, কত স্বর্ণ মুদ্রা আছে? ডাকাতের সর্দার বলতেছে, তোমার কাছে কত স্বর্ণ মুদ্রা আছে? কয় আমার কাছে 40টি আশরাফি স্বর্ণ মুদ্রা আছে। যখন জিজ্ঞেস করলেন আব্দুল কাদের জিলানীকে, আব্দুল কাদের বলেন আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের সর্দার পকেটের মধ্যে খুঁজে দেখে একটাও কানাকড়ি নাই। ডাকাতের সর্দার মিজাজ বড় খারাপ, বলে এই বাচ্চা তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আপনার সাথে কেন মস্কারি করব? আমার আম্মা জান বলে দিয়েছেন 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে আল্লাহকে সব সময় ভয় করতে হবে। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا
ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ডাকাতের সর্দার বলে, আব্দুল কাদের তুমি কি আমার সাথে মস্করি করতেছো? বলে, না না, আপনার সাথে কেন আমি মস্করি করব? আব্দুল কাদের জিলানী জামাটা খোলে, কোটের জামার পকেট থেকে ছেড়ে আশরাফি গুলো দিয়ে দেয় ডাকাতের হাতে। ডাকাত বলে, ও আব্দুল কাদের জিলানী, কেন তুমি আমার হাতে আশরাফি গুলা দিলা? মানুষ তো টাকা লুকানোর জন্য কত চেষ্টা করে, আমাদের হাত থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে। ও আব্দুল কাদের, তুমি তো মিথ্যা কথা বলতেও পারতা, তোমার তো এখানে আম্মা নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মায়ের রব, আমার রব, আপনার রব এখানে আছে। আমার আম্মা নাই, কিন্তু আমার মায়ের রব, আমার রব, আপনার রব আছে। ডাকাতের সর্দার লোম গুলো খাড়া হয়ে গেছে। আমি কত মানুষের ডাকাতি করলাম, আমি কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, আমি কত মানুষকে মিথ্যা কথার প্রলোভনা দেখাইলাম। আব্দুল কাদের জিলানীর হাতে ডাকাতের সর্দাররা, ডাকাতের যত সদস্য আছে তিনার হাতে বাইয়াত নিল, তওবা করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তওবা করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জন্য মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করে। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।